আজকে আমি একটা রান্না যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রুটি, লুচি, পরোটা এসবের সাথে খাওয়ার জন্যে। এটা মেনলি ডিনারেও খাওয়া যায়, সকালে ব্রেকফাস্টেও খাওয়া যায়। এটা হচ্ছে ভিন্ডি মশালা। এটা খুব ইজিলি তৈরি হয়ে যায় এবং খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো তার জন্য এই ভিন্ডিগুলোকে বা ঢ্যাঁড়সগুলোকে এরকম টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে আগে ধুয়ে নিতে হয়, না পরে ধোয়া যায় না। তো যাই হোক, কড়াই সেভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে আমি কেটে নিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে এবার ঢ্যাঁড়সগুলোকে আমি ব্যাচে ব্যাচে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে এরকম সুন্দর করে কিছুক্ষণ ধরে ঢ্যাঁড়সগুলোকে ভাজবো। এই ভাজার জন্যে কিন্তু যে ঢ্যাঁড়সের যে একটা ল্যাতলাতে ভাব হয় সেটা কিন্তু থাকবে না। তো এরকম প্রথম ব্যাচের ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নিলাম। এইভাবে পরপর কিন্তু বারে বারে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে আমি ভেজে তুলে নেব। একসাথে সব ঢ্যাঁড়স দিয়ে ভাজলে কিন্তু সুন্দর ভাজা হয় না, আর ওই ল্যাতলাতে ভাবটা কিন্তু থেকে যায়। এইভাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। দেখো, আবার আমি এইভাবে দিয়ে বারবার ঢ্যাঁড়সগুলোকে দিয়ে কিন্তু আমি ভেজে তুলছি। ঢ্যাঁড়স যত সুন্দর করে ভাজা হবে তত এই তরকারিটা খেতে টেস্ট হবে। তো এইভাবে ঢ্যাঁড়সগুলোকে ভেজে আমি পুরো কড়াই থেকে তুলে নিচ্ছি। এইবার ওই কড়াইতে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি সাদা জিরে ফোড়ন দিলাম। দিয়ে সব ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি সেগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশ সুন্দর ভাজা হবে। ভাজা হলে তার মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমি এর মধ্যে আস্তে আস্তে সব মশলা দেব। আমি ধনের গুঁড়ো দিলাম, বেশ বড় 1 চামচের ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি ধনের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি 1/2 চামচ নুন দিলাম। একটু চিনি দেব, 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এইবার সমস্ত মশলা একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু এখন একদম স্লো করা আছে, নাহলে মশলা পুড়ে যাবে। সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে আমি 2 মিনিট হতে দেব। 2 মিনিট পরে খুলেছি, মশলাগুলো সুন্দর বেশ মিশে গেছে, তেল ছেড়ে গেছে। এবার যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলোকে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে ঢ্যাঁড়সগুলোকে মিশিয়ে একটু ভাজতে হবে। এর মধ্যে এবার আমি আমচুর পাউডার দিয়ে দিলাম। আমি ছোটো 1 চামচের আমচুর পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমচুরটা। দিয়ে এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেবো। ঢ্যাঁড়সের মধ্যে সব মশলা টশলা সুন্দরভাবে ঢুকে যাবে এই 5 মিনিটে। দেখো, ঢাকা খুলেছি। এবার খুলে আমি উপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে গরম মশলা মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট রেখে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিয়েছি। স্ট্যান্ডিং টাইমের পরে খুলে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আমার এই ভিন্ডি মশালা খেতে কিন্তু খুব টেস্টি হয়। এটা একদম রেডি টু সার্ভ। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। তোমরা করে খেয়ে দেখো। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজ তাহলে চলি, টাটা।